অন্যের ফেসবুক আইডির ভিডিও অথবা ফেসবুক পেজের ভিডিও আপনি আপনার ফেসবুকের মধ্যে পোস্ট করবেন কোনো প্রকার কপিরাইট, কোনো প্রকার পলিসি ইস্যু ছাড়া। এই গোপন ট্রিক্সটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা যখন এই পদ্ধতিটা অবলম্বন করব তো অবভিয়াসলি আমাদের হেডফোন কানেক্ট করে নিতে হবে, কারণ বাহির থেকে যে নয়েজটা আসবে সেটা যদি আমাদের ভিডিওর মধ্যে থাকে তাহলে ভালো আসবে না, সেজন্য আমাদের হেডফোন কানেক্ট করে নিতে হবে। এরপর আমরা আমাদের ফোনের স্ক্রিন শেয়ারটি চালু করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার স্ক্রিন শেয়ার চালু আছে। দেন আমাদের ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটির মধ্যে আসব। ফেসবুক অফিসিয়াল অ্যাপসটিতে আসার পর যে কোনো আইডি থেকে ভিডিওটি সিলেক্ট করুন অথবা ফেসবুক পেজ থেকে ভিডিওটি সিলেক্ট করুন। করার পরে আপনি এটাকে স্ক্রিন রেকর্ড করে নেবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি স্ক্রিন রেকর্ড করে। ফ্রেন্ডস, আমাদের স্ক্রিন রেকর্ড করা কমপ্লিট। এরপর আমাদের মূল কাজ গোপন ট্রিক্সটি আমি শেয়ার করব। তার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম হচ্ছে ক্যাপকাট, যা আপনারা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা থাকবে। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিতে আসার পর এখানে নিউ প্রজেক্ট বলে যে অপশন দেখতে পাচ্ছি, নিউ প্রজেক্টে আসবো। আসার পরে এখানে আমরা ফটোজে আসবো। ফটোজে আসার পরে এখান থেকে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নেব। সেখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড পিকচার নিয়ে নেবেন। দেন এখানে আমরা অ্যাডে টাচ করব, লেয়ারটিতে টাচ করব। লেয়ারটিতে টাচ করার পর লেয়ারটির শেষ অংশ চলে আসবো, টেনে আমরা এটাকে ডিউরেশন বড় করে নেব। দেন এখানে পিছে যে আমরা ক্যাপকাটের লোগোটি দেখতে পাচ্ছি এটাতে টাচ করব। টাচ করার পর এখানে ডিলিট আইকনে টাচ করব। দেন আমরা আবার সামনে চলে আসব লেয়ারটির। এরপর আমরা একটু আগে যে স্ক্রিন রেকর্ড করেছিলাম সেই স্ক্রিন রেকর্ডটা আমরা এখানে নিয়ে আসব। তো তার জন্য আমরা নিচে যে ওভারলি অপশনটি দেখতে পাচ্ছি ওভারলিতে টাচ করব। টাচ করার পরে অ্যাড ওভারলিতে আসব। অ্যাড ওভারলিতে আসার পর আমরা ভিডিওতে যাব। ভিডিওতে যাওয়ার পর একটু আগে যে স্ক্রিন রেকর্ডটা করেছিলাম সেই স্ক্রিন রেকর্ডটা আমরা এখানে নিয়ে আসব। ওকে, নিয়ে আসলাম। এরপর আমরা এখানে অ্যাডে আসব। আমরা নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, অপশনগুলোকে সাইড সুইপ করব। আমরা নিচে ট্রান্সফর্ম বলে যে একটা অপশন দেখতে পাচ্ছি এটাতে আসব। রিসাইজে আসব। ভিডিওটা ততটুক আমরা কেটে নেব। আমরা এখানে দেখতে পাচ্ছি 9.6K ভিডিওটার মধ্যে ভিউজ ছিল, তো সেটাকে আমরা কেটে নিয়ে আসব। আমরা টিক চিহ্নতে টাচ করব। দেন এটা আমাদের প্রজেক্টের মধ্যে চলে আসবে। এরপর আমরা হাতের 2 আঙ্গুল দিয়ে এটাকে আমাদের ফুল স্ক্রিন করে নেব। স্ক্রিন রেকর্ডের লেয়ার থেকে আমাদের পিকচারের লেয়ারটি অনেক বড়, তো লেয়ারটিকে আমরা একটু কাট করে নেব। তার জন্য লেয়ারটিতে টাচ করব। টাচ করার পরে এখানে স্পিলটি আসবো। স্পিলটি আসার পরে শেষ অংশটুকুতে টাচ করব। দেন এখানে আমরা ডিলেটে যাব, লেয়ারটির সামনে চলে আসব। দেন আমরা ভলিউম অপশনটি খুঁজে নেব। ওকে, ভলিউমে আসলাম। ভলিউমে আসার পরে ভলিউমটা একটু বাড়িয়ে দেব। দেন আমরা এখানে টিক চিহ্নতে টাচ করব। দেন আমরা এখানে এক্সপোর্টে আসবো উপরে। ফ্রেন্ডস, আমাদের ক্যাপকাটের মধ্যে এডিটিং করা শেষ। এরপর আমরা এখানে ডানে আসব। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন একটু আগে স্ক্রিন রেকর্ড করে যে ভিডিওটা আমি এডিটিং করেছিলাম ওই ভিডিওটা আমি আমার ফেসবুক আইডির রিলসে আপলোড করতেছি। এখানে কয়েকটা ক্যাপশন দিয়ে দিলাম এবং হ্যাশট্যাগ দিয়ে দিলাম। দেন এখানে আমরা শেয়ার নাওতে আসবো। তো ফ্রেন্ডস, এটা আমার আইডির মধ্যে আপলোড করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমার টাইমলাইনে গিয়ে আপনাদের প্রুফ দেখাচ্ছি। দেন এখানে আমি সি ড্যাশবোর্ডে আসব। এরপর আমি আপনাদের মনিটাইজেশনে গিয়ে দেখাবো। দেখেন এখানে আমার মনিটাইজেশন স্ট্যাটাসের মধ্যে কোনো প্রকার ইস্যু, কোনো প্রকার কপিরাইট পলিসি ইস্যু কিছু নেই। এরপর আমি আপনাদের ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। এই ধরনের গোপন ট্রিক্স ইউজ করে আপনি যার তার ভিডিও আপনি আপনার ফেসবুকে আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন, মনিটাইজেশন অন করতে পারবেন। তো এই ছিল আজকের কন্টেন্ট। যদি আমার কন্টেন্ট ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।